রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। আজ পরিবর্তন যাত্রা ডেবরা থেকে পিংলায় এসে পৌঁছায়। রথযাত্রাকে স্বাগত জানাতে সকাল থেকেই পিংলার মুন্ডমারি ও জামনা বাজারে ভিড় করে বিজেপির কর্মীরা। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। আজ পরিবর্তন যাত্রা শুরুর আগেই ডেবরায় একটি সভা করেন। সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের আহ্বান দেয় বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন পরিবর্তন যাত্রার রথ পিংলার জামনা বাজারে এসে পৌঁছালে বিজেপি কর্মীরা স্বাগত জানায়। জামনার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেন, আপনারা নিশ্চিত থাকুন, পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ বাংলার মানুষ তৃণমূল সরকারের হাত থেকে নিস্তার পেতে চায়। এরপর সবংয়ে গিয়ে একটি জনসভা করেন। জনসভায় তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। যদিও বিজেপির এই পরিবর্তনের রথযাত্রাকে শেষ যাত্রা হিসাবে কটাক্ষ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পরিবর্তন যাত্রা চলছে, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। প্রথমে আপনাদের সবাইকে, যারা পরিবর্তন আগামী দিনে করবেন, যারা সেই সংকল্প নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবার আগে উপস্থিত হয়েছেন আমাদের লড়াকু নেতা। দীর্ঘদিন ধরে তিল তিল করে তিনি পরিবর্তন করে চলেছেন। রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সভাপতি রাজ্যের মাননীয় রাহুল সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন। শুভেন্দু সরকার, ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি উপস্থিত রয়েছেন। তন্ময় দা, আপনাদেরই ঘরের ছেলে, লড়াকু নেতা তন্ময় দাস মহাশয় এই জেলার সভাপতি। আমরা আগামী দিনে যে 15 বছর ধরে পশ্চিমবঙ্গের দুরবস্থা করে রেখেছে, যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, চাকরি সমস্ত কিছুকে শ্মশানে পাঠিয়ে দিয়েছে এই সরকার, আমরা তার পরিবর্তন চাই। পরিবর্তন অবশ্যম্ভাবী। 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচন, যে যুব ভাইরা আজকে তারা মেধা তালিকায় তাদের নাম উঠেছিল, যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল, তারা আজকে রাস্তায়। দিদিমণি বলেছিলেন যখন বিরোধী দলনেত্রী ছিলেন যে সরকার দিয়ে দিতে পারেন না তাদের গদিতে থাকা উচিত নয়। এখন দিদিমণি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দিয়ে দিচ্ছেন না, তাহলে কি ক্ষমতায় থাকা উচিত? অতএব এই সরকার সব রকম ভাবেই তার ক্ষমতা হারিয়েছেন এই সরকারে থাকার জন্য। আপনারা দেখলেন মহামহিম দ্রৌপদী মুর্মু, তিনি এসছেন পশ্চিমবঙ্গে, তিনি জায়গা চেয়েছেন, তিনি সভা করবেন, তাকে দেওয়া হয়নি। একজন এসটি সম্প্রদায় থেকে উঠে আসা মহিলাদের গর্ব, নারীদের গর্ব, আজকে তিনি সভা করতে চেয়েছিলেন। অথচ দেখুন এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি তাকে সভা করতে সেই জায়গা দেননি, তিনি অপমানিত করেছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন মহিলা আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা ফার্স্ট লেডি তাকে অপমান করতে পারে, তাহলে এই পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সবাইকেই তিনি অপমান করেছেন বা করতে পারেন। সেই জন্যই আমরা চোখে দেখতে পাচ্ছি
বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এখন মাননীয় রাহুল